নমস্কার ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ত্রিপুরা ডিগ্রি কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে 2021-22 সেশনের। আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন অফ দ্য ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার 2021-22। প্রিয় ভিউয়ার্স, ভিডিও শুরু করার পূর্বেই একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই। প্রিয় ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি অবশ্যই শুনবেন, কারণ এখানে অনেক তথ্য আছে যেগুলি আপনাদের জানতে হবে। প্রথমত বলা হয়েছে অল দ্য পাস আউট স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হু আর ইন্টারেস্টেড টু টেক এডমিশন ইন ত্রিপুরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস ফর দ্য একাডেমিক ইয়ার 2021-22 আর hereby informed that admission to the first semester of first year in the BA, BSc, BCom, Honours and Pass courses in all government degree colleges of Tripura would be conducted as per the following schedule. Students are requested to apply online as per schedule following necessary guidelines, for which the students are requested to contact the concerned colleges if necessary. বলা হয়েছে আপনারা যারা এই বছরে ত্রিপুরা ডিগ্রি কলেজগুলিতে বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এবং কী কী আছে সম্পূর্ণ কিছু নিচে আলোচনা করা হয়েছে, এবং আপনারা প্রয়োজনে কলেজে গিয়েও জানতে পারেন। তো প্রথমত বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে 9/8/2021 দুপুর 12টা থেকে, যেটা আমি পূর্বেই বলে দিয়েছিলাম। আজকে অফিসিয়ালভাবে জানানো হচ্ছে যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে 9/8/2021 দুপুর 12টা থেকে, এবং সেটা চলবে 16/8/2021 at 11:59 PM। দ্বিতীয়ত বলা হয়েছে ডেট অফ পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ স্টুডেন্টস অ্যালোটেড অ্যান্ড পাবলিকেশন লিস্ট অফ ওয়েটিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু মেরিট। বলা হয়েছে আপনাদের মেরিট লিস্ট অর্থাৎ অ্যালটমেন্ট লিস্টটি পাবলিশ করা হবে 24/8/2021 বিকেল 3টের সময়। আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, আপনারা কারা কারা কলেজে সিলেক্ট হয়েছেন, অ্যালটমেন্ট পেয়েছেন, আপনাদের সেই মেরিট লিস্ট পাবলিশ করা হবে 24/8/2021 বিকেল 3টের সময়। তৃতীয়ত বলা হয়েছে ভেরিফিকেশন অফ অ্যালোটেড স্টুডেন্টস বাই কলেজ। আপনারা কলেজে গিয়ে ভেরিফিকেশন করবেন 24/8/2021 থেকে 28/8/2021। যারা অ্যালটমেন্ট পাবেন 26/8/2021 যারা আপনারা অ্যালটমেন্ট পাবেন, 3টের সময় আপনাদের অ্যালটমেন্ট দেওয়া হবে। আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে, সেটা 26/8/2021 থেকেই 28/8/2021 পর্যন্ত আপনারা করতে পারবেন। চতুর্থত বলা হয়েছে ফার্স্ট রাউন্ড অনলাইন অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট। বলা হয়েছে প্রথম রাউন্ডে যারা আপনারা অনলাইনে মেরিট লিস্ট পাবেন, আপনারা যারা অ্যালটমেন্ট পাবেন, আপনাদের ভর্তি শুরু হবে 29/8/2021 থেকে 2/9/2021 আপ টু 11:59 পর্যন্ত। আবারও বলছি, ফার্স্ট রাউন্ড অনলাইন অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট। আপনারা প্রথম রাউন্ডে যারা লিস্টে নাম আসবে, আপনারা অনলাইনে ভর্তি হবেন 29/8/2021 থেকে 2/9/2021 পর্যন্ত। 5 নম্বরে বলা হয়েছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইসেস। বলা হয়েছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট, আপনাদের ভ্যাকেন্সি লিস্টগুলি পাবলিশ করা হবে, অর্থাৎ প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর কয়টি আসন বাকি রয়েছে, কোন কলেজে কতগুলি সিট আছে, এগুলি পাবলিশ করা হবে সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ 4/9/2021 বিকেল 3টের সময়। নম্বরে বলা হয়েছে দ্য লিস্ট অফ স্টুডেন্টস অ্যালটেড ফ্রম ওয়েটিং লিস্ট অ্যান্ড লিস্ট অফ রিমেইনিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু মেরিট। বলা হয়েছে প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর আপনাদের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে, এবং আপনারা যারা ভর্তি হননি আপনাদের লিস্টও প্রকাশ করা হবে 8/9/2021 বিকেল 3টের সময়। 7 নম্বরে বলা হয়েছে আপনাদের ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে, এটা 8/9/2021 থেকে 9/9/2021 পর্যন্ত। তারপর বলা হয়েছে ডেট অফ অনলাইন সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অফ স্টুডেন্টস সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট। বলা হয়েছে সেকেন্ড রাউন্ডের অনলাইন অ্যাডমিশন শুরু হবে যারা প্রথম রাউন্ডে ওয়েটিং লিস্টে আছেন তাদের জন্য 10/9/2021 থেকে বিকেল 3টে থেকে 13/9/2021 রাত্রে 11:59 পর্যন্ত। 9 নম্বরে বলা হয়েছে ডেট অফ সিট সারেন্ডার আফটার অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর আপনাদের সিট সারেন্ডার করা হবে 14/9/2021 11টা থেকে 15/9/2021 বিকেল 5টা পর্যন্ত। পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইসেস, আবারও পাবলিকেশন করা হবে ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট এবং কলেজ ওয়াইসেস, সেটা হবে 17/9/2021 বিকেল 4টার সময়। আবারও বলছি, আবারও আপনাদের যে কতগুলি কলেজে কতগুলি সিট আছে সেগুলি আবারও প্রকাশ করা হবে 17/9/2021 বিকেল 4টার সময়। 11 নম্বরে বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর এডমিশন অফ নিউ স্টুডেন্টস ইন দ্য থার্ড রাউন্ড এডিশন অফ দ্য অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন। বলা হয়েছে থার্ড রাউন্ডে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে যারা নতুন স্টুডেন্ট, এবং যারা অলরেডি আপনারা সাবমিট করে নিয়েছেন অ্যাপ্লিকেশন, আপনাদের শুরু হবে 18/9/2021 11টা থেকে 20/9/2021 রাত্রি 11:59 পর্যন্ত। Application of the list of students allotted and list of remaining students according to
মেরিট। থার্ড রাউন্ডে আপনাদের মেরিট লিস্ট বা অ্যালটমেন্টস লিস্ট পাবলিশ করা হবে 25/9/2021 বিকেল 4টার সময়। তারপর 13 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন অফ অ্যালটেড স্টুডেন্টস বাই কলেজ। আপনারা থার্ড রাউন্ডে যারা নাম আসবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে 26/9/2021 থেকে 27/9/2021 পর্যন্ত। 2 নম্বরে বলা হয়েছে অনলাইন অ্যাডমিশন ডেট অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড মেরিট লিস্ট। বলা হয়েছে সেকেন্ড মেরিট লিস্টে যারা নাম আসবে আপনারা অনলাইনে অ্যাডমিশন নেবেন 28/9/2021 থেকে 30/9/2021 রাত্রি 11:59 পর্যন্ত। অনলাইন ক্লাস টু স্টার্ট, আপনাদের অনলাইন ক্লাস শুরু হবে সেটা হবে 4/10/2021। টেন্টেটিভ বলা হয়েছে আপনাদের অনলাইন ক্লাস শুরু হতে পারে 4/10/2021 থেকে। যে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে, ইফ দেয়ার আর মোস্ট স্টুডেন্টস ওয়েটিং আফটার অ্যাডমিশন ইন দ্য থার্ড রাউন্ড অ্যানাদার রাউন্ড অফ অ্যাডমিশন স্পট রাউন্ড মে বি হেল্ড ইফ সো ডিসাইডেড। এখানে বলা হয়েছে যারা থার্ড রাউন্ডে ভর্তি হওয়ার পরও আপনাদের নাম আসবে না, আপনাদের জন্য অন্যান্য রাউন্ড হতে পারে এবং প্রয়োজনে স্পট রাউন্ডও কিন্তু হতে পারে। স্পট রাউন্ড অর্থাৎ সরাসরি কলেজে গিয়ে ভর্তির রাউন্ডটিও কিন্তু হতে পারে। ইম্পর্টেন্ট নোটিস বলা হয়েছে স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান কলেজেস বাট হি ক্যান নট টেক অ্যাডমিশন ইন মোর দেন ওয়ান কলেজ। এখানে বলা হয়েছে একজন ছাত্র বা ছাত্রী একটির বেশি কলেজে অ্যাপ্লাই করতে পারেন, তবে একটার বেশি কলেজে কিন্তু ভর্তি হওয়া যাবে না। প্রত্যেক ছাত্রছাত্রীকে নির্দিষ্ট একটি কলেজেই ভর্তি হতে হবে, একসঙ্গে 2টি বা 3টি কলেজে ভর্তি হওয়া যাবে না। দ্বিতীয়ত বলা হয়েছে যে ফর অনলাইন অ্যাডমিশন প্লিজ লগ ইন টু দ্য পোর্টাল http://highereducation.tripura.gov.in and click online admission 2021. First of all at the time of registration, email ID and mobile number, personal information, other enrollment number, mathematics marks in madhyamik examinations, marks of various subject taken in higher secondary examinations, photos and other relevant information are to be uploaded. বলা হয়েছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে highereducation.tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়ে, এবং আপনাদের কাছে অবশ্যই একটি ইমেল আইডি থাকতে হবে যেটা বৈধ এবং মোবাইল নম্বর থাকতে হবে। তারপর আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন দেবেন, সেখানে আধার নম্বর লাগবে, আপনাদের মাধ্যমিকে অঙ্কের মার্কস লাগবে, তাছাড়া উচ্চ মাধ্যমিকের ভেরিয়াস সাবজেক্টের মার্কসগুলি আপনাদের আপলোড দিতে হবে, তাছাড়া অন্যান্য ডকুমেন্টও কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তৃতীয়ত বলা হয়েছে নম্বরে যেটা গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি, আফটার রেজিস্ট্রেশন মিনিমাম 4 অ্যান্ড ম্যাক্সিমাম 8 কোর্সেস টু বি সিলেক্টেড। বলা হয়েছে আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনাদের মিনিমাম 4টি কোর্স এবং ম্যাক্সিমাম 8টি কোর্স আপনারা সিলেক্ট করতে পারবেন। ন্যূনতম 4টি কোর্স আপনারা সিলেক্ট করতে পারবেন এবং সর্বোচ্চ 8টি কোর্স আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর বলা হয়েছে এখানে আপনারা যদি অনার্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনার্সে যদি নাম না আসে আপনাদের পাস কোর্সেও কিন্তু নাম আসতে পারে। চতুর্থত বলা হয়েছে আফটার কমপ্লিটিং অল দ্য প্রসেসেস ইন দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম দ্য স্টুডেন্টস নিড টু এনশিওর দ্যাট অল ফিল্ডস আর filled up correctly before final submission. After final submission, the application cannot be changed or edited before the third round. Therefore, due caution is required is in this regard. বলা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, বলা হয়েছে আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন সব কিছু ভালোভাবে দেখে নেবেন, তারপর কিন্তু ফাইনাল সাবমিশন দেবেন। আমি আবারও বলছি, যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আপনারা সব কিছু ভালোভাবে দেখে নেবেন, তারপর ফাইনাল সাবমিশন করবেন। একবার ফাইনাল সাবমিট করার পর আপনারা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না থার্ড রাউন্ডের পূর্বে, থার্ড রাউন্ডের আগে আপনারা আর চেঞ্জ করতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে বারবার বলছি আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিন্তু ফাইনাল সাবমিট করবেন। গত বছর অনেকের ভুল হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে স্টুডেন্টস ক্যান চেক দ্য গাইডলাইন্স গিভেন ইন দ্য ওয়েবসাইট অফ কলেজেস ইউনিভার্সিটিস কনসার্ন বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। বলা হয়েছে ছাত্রছাত্রীদের অবশ্যই গাইডলাইনগুলি দেখে নেওয়ার জন্য, নির্দিষ্ট কলেজ এবং ইউনিভার্সিটির যে গাইডলাইন আছে এগুলি দেখে নেওয়ার জন্য বলা হয়েছে। দ্য স্টুডেন্টস নিড টু পে রেট 26 এজ অনলাইন ফি ফর রেজিস্ট্রেশন। ছাত্রছাত্রীদের 26 টাকা অনলাইন ফি রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে। আবারও বলছি, ছাত্রছাত্রীদের 26 টাকা করে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে। বলা হয়েছে ফর দ্য স্টুডেন্টস অ্যাপ্লাইং ইন বিএ অনার্স জেনারেল কোর্সেস দ্য চয়েস অফ ইলেকটিভ সাবজেক্ট বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন অ্যান্ড হিস্ট্রি উইল ডিপেন্ড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ সিটস ইন দোজ সাবজেক্ট ইন এ পার্টিকুলার কলেজেস। বলা হয়েছে আপনারা যখন বিএ অনার্স বা জেনারেল কোর্সের জন্য সিলেক্ট করবেন তখন আপনাদের কিন্তু ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে। সেক্ষেত্রে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি সেটা নির্ভর করবে সেই কলেজের যে সাবজেক্টগুলি আছে সেগুলির উপর। তো এটা আপনারা পরবর্তী সময় জানতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে স্টুডেন্ট ক্যান মেক queries related to online admission in the helpline number 8794433676. Call WhatsApp from 10 a.m. to 6 p.m. or email onlineadmissiongdc@gmail.com and also contact with the college's helpline numbers. Call WhatsApp from 10 a.m.
to 6 p.m. and respective colleges mail given in the college web portal। বলা হয়েছে আপনাদের যদি অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, আপনারা সেটা লিখে নেবেন এবং বলা হয়েছে আপনারা চাইলে কল করে জিজ্ঞেস করতে পারেন। তাছাড়া আপনারা মেইলেও আপনারা কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারেন। তাছাড়াও আপনাদের কলেজের প্রত্যেকটি কলেজের কিন্তু ওয়েবসাইটে সেই কলেজের হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হবে, যেখান থেকে আপনারা কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আমাদের ত্রিপুরা ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ নোটিফিকেশন। যদি এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো এবং কিভাবে আপনারা নিজেদের মোবাইল থেকেই কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করবেন আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস, তাছাড়া হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে আমাকে SMS করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।